পরাজয় দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে 6 উইকেটে হেরে সেমিফাইনালে দৌড়ে অনেকটাই পিছিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে এখনও সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। সমীকরণ কঠিন হলেও কিছুটা আশা দেখতেই পারেন বাংলাদেশি সমর্থকরা। এই গ্রুপের 4 দলে একটি করে ম্যাচ খেলেছে, যেখানে ভারত এবং নিউজিল্যান্ড জয় পেয়েছে, অন্যদিকে বাংলাদেশ ও পাকিস্তান পরাজিত হয়েছে। সমান 2 পয়েন্ট করে থাকলেও নেট রান রেটে এগিয়ে থেকে শীর্ষে আছে নিউজিল্যান্ড। এর পরের অবস্থান ভারতের। বাংলাদেশ রয়েছে 3 নম্বর অবস্থানে, কারণ তাদের চেয়ে বাজেভাবে হেরেছিল পাকিস্তান। এখান থেকে বাংলাদেশকে সেমিফাইনালে যেতে হলে বাকি 2 ম্যাচে জিততে হবে। তবে একটি ম্যাচে জিতলেও কিছুটা সম্ভাবনা থাকবে, তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের উপর নির্ভরশীল হতে হবে এবং নেট রান রেটের কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে। যদি বাংলাদেশ নিউজিল্যান্ড ও পাকিস্তানকে হারায়, সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 4, আর ভারত ও নিউজিল্যান্ড যদি একটি করে ম্যাচ জেতে, তাহলে তাদের পয়েন্টও হবে 4। ফলে সেমিফাইনালের টিকিট নির্ধারিত হবে নেট রান রেটে। অন্যদিকে বাংলাদেশ যদি শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলে তাদের পয়েন্ট হবে 2। সেক্ষেত্রে পাকিস্তান ভারত ও নিউজিল্যান্ড ভারত ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। আর পাকিস্তানের বিপক্ষে হেরে নিউজিল্যান্ডকে হারালে বাংলাদেশের সমীকরণ আরও জটিল হবে। গ্রুপ পর্বে বাংলাদেশের এখনও 2টি ম্যাচ বাকি। 24 ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং 27 ফেব্রুয়ারি মাঠে নামে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।